আপনার মোটামুটি ইনকাম আর তার মধ্যেই আপনি প্রচুর খরচ করছেন, কিন্তু তবুও আপনার টাকা বেড়েই চলেছে। এটা কিভাবে সম্ভব সেটাই বলা হয়েছে দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলনে। এই বইয়ের প্রতিটা চ্যাপ্টার আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। চ্যাপ্টার নাম্বার 1, আ হিস্ট্রিক্যাল স্কেচ অফ ব্যাবিলন। বইটি স্টার্ট হচ্ছে 4000 বছরেরও বেশি আগের একটি সমৃদ্ধ সভ্যতা ব্যাবিলনকে নিয়ে। যদিও এই শহরটি আজ শেষ, কিন্তু এক সময়ের প্রতিপত্তি ছিল ধরাছোঁয়ার বাইরে। এখানকার লোকজন তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। বিশাল খাল, উঁচু পাঁচিল, দুর্গ, কি নেই এখানে। এই শহরে রাজারা খুব কম অন্য দেশ আক্রমণ করতেন, কিন্তু অনেক যুদ্ধ করেছেন তাদের শহরকে সেই সমস্ত লোভী আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য। চ্যাপ্টার নাম্বার 2, দ্য ম্যান হু ডিজায়ার্ড গোল্ড। ব্যাবিলনের প্রচুর সাম্রাজ্য থাকা সত্ত্বেও এই শহরের একটা ডার্ক সাইডও ছিল। যেখানে একদিকে প্রচুর ধনী লোক ছিল, সেখানে বাসিরের মতো লোকও ছিল। সে সারাদিন ধরে রথ বা চ্যারিয়ট টানতো। প্রচন্ড পরিশ্রম করেও কেবল সামান্য রোজগার হতো তার। এক বিকেলে বাসির তার উঠোনে বসে কিছু দাসকে দেখতে পেল, যারা কিনা সামান্য কটা টাকার জন্য উঁচু পাহাড় থেকে পিঠ বোঝাই করে জল আনছিল কিনা রাজার শখে ঝুলন্ত বাগানে দেওয়ার জন্য। বাসির ভাবতে লাগলো যে সেই দাসদের থেকে কোনো দিক থেকে আলাদা কিনা, কারণ তার পরিস্থিতিও তাদের মতোই আর্থিক দুর্দশায় ভরা। সেই মুহূর্তে তার সাথে তার ছোটবেলার বন্ধু কাব্যও ছিল, যিনি অ্যাকচুয়ালি মিউজিশিয়ান ছিল, কিন্তু তার অবস্থাও বাসির বা কৃতদাসদের মতোই ছিল। তারা একদিন ভাবতে লাগলো যে তারা কি সারা জীবন এমন দুঃখ দুর্দশায় দিন কাটাবে? তারাও তো অন্য ধনীদের মতো সুন্দর জীবন কাটাতে চায়। তখন তাদের মাথায় আসে নিশ্চয়ই এমন কোনো সিক্রেট আছে যা শুধু ধনীরাই জানে, গরিবরা না। তাহলে চ্যাপ্টারটা বোঝা গেল। দ্য ম্যান বলতে এখানে বাসিরকে বোঝানো হয়েছে, যে কিনা ধনী হতে চেয়েছিল। ব্যাস। চ্যাপ্টার নাম্বার 3, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। বাসির আর কব্বি ডিসাইড করলো যে তারা যেভাবেই হোক প্রচুর সম্পদের মালিক হবে, আর তাই ধনী হওয়া সেই সিক্রেট জানার জন্য তাদেরই ছোটবেলার বন্ধু আরকাদের কাছে গেল। যেই আরকাদ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। আরকাদের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা তার অনুমান এটা থেকেই করা যায় যে স্বয়ং রাজা তার সাথে আগে পরামর্শ করে রাজভান্ডার সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার আগে। বাসির ও কাব্বি তাদের ছোটবেলার আরো কিছু বন্ধুদের নিয়ে আরকাদের সাথে দেখা করতে গেল তার ধনী হওয়ার সিক্রেট জানতে। দেখা হওয়ার পর তারা তাকে জিজ্ঞাসা করলো যে না সে পড়াশোনায় ভালো ছিল না খেলাধুলায়, তাহলে সে কি করে এত ধনসম্পদের মালিক হলো? সে কি এমন করলো যার ফলে সে এতটা এগিয়ে গেল তার বন্ধুদের থেকে? আর সেই সিক্রেটই আমরা জানবো আজকের ভিডিওতে। একসময় আরকাদ নিজেও ভীষণ গরিব ছিল, যার পরিবার তার জন্য কিছুই রেখে যায়নি। তিনিও বছরের পর বছর মজুরিদের মতো কাজ করে গেছে সামান্য রোজগারের আশায়, আর সেই দিয়েই তার দিন চালিয়েছিল। একদিন তার মালিক নাম আলগামিস্ট আরকাদের কাছে এসে একটা কাজ দিল, যা তাকে সারা রাত ধরে পূরণ করতে হবে। কিন্তু সে কাজটি সেই রাতের মধ্যে পূরণ করতে পারেনি। গরিব থাকতে থাকতে ডেসপারেট হয়ে যাওয়া আরকাদ দৌড়ে দৌড়ে আলগামিস্টের কাছে যায় এটা জানার জন্য যে সে কি এমন টেকনিক জানে যা দিয়ে আজ এত ধনসম্পদের মালিক হয়েছে। কি সেই মহামূল্যবান সিক্রেট আরকাদ জানতে চায়। আলগামিস্টের কাছে প্রমিস করে যে সে এক রাতের মধ্যে যদি সব কাজ করে দেয় তবেই তাকে সে সিক্রেট বলবে। অনেক বলার পর আলগামিস্ট রাজি হয় আর সে কাজে লেগে পড়ে। প্রচন্ড পরিশ্রম করে সারা রাত ধরে অ্যাট লাস্ট সে কাজটি কমপ্লিট করতে পারে। পরের দিন আলগামিস্ট এসে যখন দেখে সে তাকে যা বলেছে তার থেকে অনেক বেশি ভালো কাজ করেছে, তখন সে ভীষণ খুশি হয়েছিল। ফাইনালি তার সিক্রেট আরকাদের সাথে শেয়ার করার সুযোগ এলো। সিক্রেট নাম্বার 1, আ পার্ট অফ হোয়াট ইউ ওয়ান ইজ ইয়োর্স টু কিপ। অর্থাৎ নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখুন। যত টাকা আপনি ইনকাম করছেন তার অন্তত 10% জমিয়ে রাখুন। প্রথম সিক্রেটটা বলার পর আলগামিস্ট চলে গেল। ঠিক 1 বছর পর তিনি ফিরে এসে আরকাদকে জিজ্ঞাসা করলো যে সে ঠিক করে তার প্রথম সিক্রেট কাজে লাগিয়েছে কিনা। আরকাদ ভীষণ আনন্দের সাথে বলে, আমি ঠিক সেটাই করেছি যেটা আপনি আগের বছর বলেছেন। আমি প্রতি মাসে যা ইনকাম করছি তার 10% সঞ্চয় করে গেছি। এইবার আলগামিস্ট বলে, বাহ গ্রেট। আচ্ছা আরকাদ, ওই টাকাগুলো দিয়ে তুমি কি করছো? আরকাদ বলে, ইট তৈরি করে এমন একজনকে আমি পুরো টাকাটা দিয়ে দিয়েছি। সে বিদেশ থেকে দামি দামি রত্ন কিনে আনবে, তারপর সেগুলি ব্যাবিলনে বিক্রি করবে। যা প্রফিট হবে দুজনের মধ্যেই ভাগ করা হবে, এতে আমাদের দুজনেরই লাভ। এবার আলগামিস্ট রেগে গিয়ে বলে, আরকাদ তুমি যা করছো তার থেকে বোকামির কিছুই হতে পারে না। একটা গাছ লাগানোর পর সেটা বড় হওয়ার আগেই কেটে ফেলেছো তুমি। এখানে একটা ইম্পর্টেন্ট লেসন আছে যেটা আমাদের ভালো করে বুঝতে হবে। আলগামিস্ট আরকাদকে এই অ্যাডভাইস দিয়েছিল যে কোনো কাজ করার আগে একমাত্র তাদেরই পরামর্শ নেওয়া উচিত যারা ঠিক ওই কাজে স্পেশালিস্ট। মূল্যবান পাথর বা রত্ন সম্পর্কে একজন ইট প্রস্তুতকারী কি জানবে? এই লেসনটা কাজে লাগে এবং সারা বছরের কষ্ট করে জমানো টাকা লস করার পর আরকাদ আবার সেই একইভাবে মাসে মাসে 10% করে টাকা জমাতে থাকে এবং ঠিক
1 বছর পর প্রচুর টাকা জমিয়ে ফেলে। এবার সে তার পুরো টাকাটা ঢাল বা শিল্ড বানায় এমন একজনকে দিয়েছিল যিনি তামা কেনার জন্য ওই টাকাটা ইউজ করতো এবং প্রতি 3 মাস অন্তর অন্তর আরকাদকে ইন্টারেস্ট বা সুদ দিত। এবার আলগামিস আরকাদকে জিজ্ঞাসা করে যে তুমি এই সুদের টাকা দিয়ে ঠিক কি করো, এবং আরকাদ বলে এই টাকা আমি ভালো ভালো ড্রেস কিনে খাবার খেয়ে খরচ করি, আর এতে আমার শখও পূরণ হচ্ছে। আলগামিস এবার বলে তুমি গাছের বীজকেই নষ্ট করে ফেলছো, যেই বীজ পরবর্তীকালে বড় গাছ হয়ে তোমায় প্রচুর পরিমাণে বীজ দিতে পারতো। অর্থাৎ আগে আমাদের অনেকগুলি ইনকাম সোর্স বানাতে হবে, তারপর সেগুলি দিয়ে আরো কয়েকটি, তাহলে পরবর্তীকালে যখন আমরা খরচ করব তখন আমাদের কাছে কত টাকা আছে তা নিয়ে আর চিন্তা করা লাগবে না। আরকাদ এই অ্যাডভাইসটা মাথায় রেখে টাকা জমিয়ে যান। এরপর বেশ কিছু বছর কেটে যায়। হঠাৎ একদিন আলগামিস, যে কিনা এখন বুড়ো হয়ে গেছে, আরকাদের কাছে এসে তাকে তার বিজনেসের পার্টনার করার অফার দেয়, যা শুনে আরকাদ ভীষণ খুশি হলেন এবং তার প্রস্তাব গ্রহণ করলেন। কয়েক মাসের মধ্যেই তার সম্পত্তি আরো বৃদ্ধি করলেন। শেষে আলগামিসের মৃত্যুর পর সম্পত্তির একটি অংশের আইনি উত্তরাধিকারী হয়ে ওঠেন। চ্যাপ্টার নাম্বার 4, দ্য গডেস অফ গুড লাক। বাসির কবি এবং তার বন্ধুরা আরকাদের গল্প শুনে বলে যে তাহলে তো তোমার ভাগ্য ভালো ছিল, না হলে আলগামিসের মতো এত ধনী ব্যক্তির পার্টনার হওয়া মুখের কথা নয়। আরকাদ উত্তর দেয় সবই ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট ভাগ্যই সবকিছু নয়। এই ভাগ্যের জন্য আমাকে প্রথম ধৈর্য ধরে বছরের পর বছর আমার ইনকামের 10% আলাদা করে রাখতে হয়েছিল, এমনকি একটি মূল্যবান ফাইন্যান্সিয়াল লেসন শেখার জন্য পুরো বছরের সঞ্চয় হারাতে হয়েছিল। এই সবকিছুই আলগামিসকে ভরসা দিয়েছিল যে আরকাদি এমন ব্যক্তি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এবং তার জন্যই সে আমাকে পার্টনার করতে চেয়েছিল। তাই শুধুমাত্র ভাগ্য ভালো ছিল এটা বলা ভুল হবে। আমি কেবল অ্যাক্সিডেন্টালি ভাগ্যবান হইনি, তবে ভাগ্যবান হওয়ার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। চ্যাপ্টার নাম্বার 5, 7 কিউরস ফর এ লিন পার্স। লিন পার্স মানে পাতলা মানিব্যাগ যেটায় কোনো টাকা থাকে না। ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আরকাদকে সবাই চিনত এবং সম্মানও করত। একবার রাজা তার মন্ত্রীদের পরামর্শ দেওয়ার জন্য আরকাদকে ইনভাইট করেছিল যে কিভাবে তারা আরো বেশি পরিমাণে সম্পদ সংগ্রহ করতে পারে। পরের দিন আরকাদ রাজার মন্ত্রী সভায় যায়। সেখানে বিভিন্ন পেশার সাথে জড়িত এমন 100 জনকে ডাকা হয়। তাদের 7 দিনের জন্য আরকাদের সাথে ট্রেনিং নিতে হয়েছিল, যেখানে সে প্রতিদিন সম্পদ সম্পর্কে একটি করে মূল্যবান লেসন শেখাবে। ওই 7 দিন আরকাদ কি কি লেসন শিখিয়েছিল এবার আমরা সেগুলো জানবো। লেসন নাম্বার 1, নিজের ইনকামের 90% এর মধ্যে সমস্ত কিছু মিটিয়ে ফেলুন। একটা জিনিসও যেন বাড়তি না কেনা হয় ওই 90% এর থেকে 1 টাকা বেশি খরচ করে। অর্থাৎ ইনকামের 10% দরকার হলে মাটির নিচে পুঁতে রাখুন, কিন্তু কোনো অবস্থাতেই ওই টাকা হাত দেওয়া যাবে না। লেসন নাম্বার 2, কিভাবে ডিজায়ার বা আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করবেন সেটা আগে শিখুন। আমার বন্ধু আইফোন কিনেছে বলে আমাকেও সেটা কিনতে হবে এমন কোনো কথা নেই। অপ্রয়োজনীয় খরচ কোনোভাবেই করা যাবে না। ঠিক মতো বুঝে শুনে খরচ করলে আমরা অনেক কম টাকাতেও ভালোভাবে থাকতে পারবো। লেসন নাম্বার 3, ইনভেস্ট করে কিভাবে টাকা বাড়ানো যায় সেটা আমাদের জানতে হবে। লং টার্ম ইনভেস্ট করতে হবে, কারণ এতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা পেতে পারি, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানেই ম্যাজিক। লেসন নাম্বার 4, ক্যাপিটাল বা সম্পূর্ণ টাকাটা নষ্ট করা যাবে না। কোনো বিজনেস করতে হলে অ্যাডভাইস তার থেকেই নিন যার ওই বিজনেসে এক্সপিরিয়েন্স আছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলে ডক্টরের থেকে টিপস না নেওয়াই ভালো। লেসন নাম্বার 5, ভাড়া বাড়িতে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ি কেনার চেষ্টা করুন। নিজের বাড়ি থাকলে পরিবারের লোকজনকে মানসিকভাবে হ্যাপি রাখতে পারবেন। মাথার উপর ছাদটা যখন নিজের হবে আনন্দ হবে অনেক বেশি। লেসন নাম্বার 6, সেকেন্ডারি বা প্যাসিভ ইনকাম সোর্স বানান। যতদিন না পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় টাকা ইনকাম করছেন ততদিন হাল ছাড়বেন না, কে জানে কাল কি হবে। লেসন নাম্বার 7, প্রতিদিন নতুন নতুন স্কিল শিখুন। পারলে যে কোনো একটা ফিল্ডে নিজেকে এক্সপার্ট বানান। সবকিছু অল্প অল্প জানার চেয়ে একটা জিনিস ভালো করে জানা অনেক বেটার। বি দ্য স্পেশালিস্ট।